الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي الأمين صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. যাবতীয় প্রশংসা সবতসানা গুণগান মহিয়ান গরিয়ান কৃপানিধান দয়ার সাগর বিশ্বজাহানের মহান প্রতিপালক সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মেহেরবান করে অদ্ভুত কোটি মানুষের মাঝে আমাদেরকে আত্মসমর্পণকারী মুসলিম হিসাবে গ্রহণ করেছেন, যিনি আমাদেরকে বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআন দান করে তার পথে এগিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন, জান্নাতের পথকে আমাদের জন্য সহজ সাবলীল সুন্দর এবং সর্বদা গ্রাহ্য করেছেন, যিনি দুনিয়ার বুকে অবারিত নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, সে রব্বুল আলামিনের জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ পেশ করছি নবীজির প্রতি, যার প্রতি দরুদ পেশ না করলে আমাদের দোয়া কবুল হয় না, যিনি আমাদের প্রতি সবচেয়ে মমতার অধিকারী, যিনি সবচেয়ে মহব্বত আমাদেরকে করেছেন এবং আমাদের দায়িত্ব সর্বাধিক ভালোবাসা মহব্বত তার জন্য প্রদর্শন করা, প্রমাণ করা। সেই নবীর প্রতি দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, ধারাবাহিকভাবে কালামুল্লাহ কোরআন নবী ফুরকান হামিদের উপরে আলোচনা চলছি। বিগত জুমাগুলিতে আমরা জেনেছি যে বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআন একমাত্র ধর্মীয় গ্রন্থ হিসাবে বিশ্বে পরিচিত এবং বর্তমানে তার সর্বময় বিকশিত, যা বিশুদ্ধ অবিকৃত। শুধু তাই নয়, একমাত্র ধর্মগ্রন্থের মধ্যে কোরআন মাজিদের ভাষা যে আরবি,
এই আরবি ভাষার পৃথিবীতে ধর্মীয় গ্রন্থের ভাষা হিসেবে জীবন্ত ভাষা। অন্য ধর্মের গ্রন্থগুলির ভাষা মরে গেছে, সেই ভাষায় কেউ কথা বলে না, সেই ভাষায় কেউ বই লেখে না, সেই ভাষার কোনো জাতি পৃথিবীতে নেই। এবং এও আমরা জেনেছি কোরআন মাজিদ তার যে মানব হৃদয় অবস্থান, মুসলিমের অন্তরে তার যে ভালোবাসা এবং কোরআন মাজিদের যে সাংস্কৃতিক বিপ্লব, এই বিপ্লবের মধ্য দিয়ে শুধুমাত্র কোরআনের ভাষা পৃথিবীতে কোটি কোটি মানুষ ব্যবহার করছে আরবি, শুধু তাই নয়, পৃথিবীর প্রায় 22টা দেশের ভাষা কোরআনের কারণে পরিবর্তন হয়ে গেছে। তাদের জাতীয় ভাষা যা ছিল, তাদের মাতৃভাষা যা ছিল, সেই মাতৃভাষা পরিবর্তন হয়ে কোরআনের ভাষা তথা আরবি ভাষায় পরিণত হয়েছে। তাহলে কোরআন মাজিদ এমন সাংস্কৃতিক বিপ্লব নিয়ে পৃথিবীতে আগমন করেছে। আজ আমরা জানব পৃথিবীতে যত জ্ঞান আছে, যত তথ্য এবং তত্ত্ব আছে, তার মধ্যে কোরআনের জ্ঞান, কোরআনিক জ্ঞান এর অবস্থানটা কোথায়? কেন দুনিয়াবাসীর জন্য কোরআন প্রয়োজন? শুধু মুসলিমের জন্য নয়, শুধু মুসলিমের জন্য নয়, জগৎবাসীর জন্য কোরআন মাজিদের প্রয়োজন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য অতি জরুরি কোরআন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সে কথাটি কালামে হাকিমে উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি পবিত্র কোরআন মাজিদ নাযিল করেছি। হুদাল লিন-নাস, বিশ্ব মানবের গাইডলাইন, মানব জাতির পথ প্রদর্শনের জন্য, মানব জাতির সফলতা, উৎকর্ষ তথা মঞ্জিলে মাকসুদে তার অভিষ্ট লক্ষ্যে চূড়ান্ত গোলে পৌঁছে দেওয়ার জন্য আমি কোরআন মাজিদ নাযিল করেছি। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র মুসলিমদের জন্য নাযিল করা হয়নি। আল্লাহ বলেন হুদাল লিন-নাস, বিশ্ব মানবের হেদায়েতের জন্য। হেদায়েত পরিব্যাপ্ত অর্থে প্রত্যেক জিনিসের সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়া, যা হওয়া উচিত, যা প্রয়োজন, যা উপকারী, যা কল্যাণবহ, সেটা অর্থনৈতিক অঙ্গনে হতে পারে, রাজনৈতিক অঙ্গনে হতে পারে, সামাজিক অঙ্গনে হতে পারে, বিচার বিভাগীয় অঙ্গনে হতে পারে, সেটা সাংস্কৃতিক অঙ্গনে হতে পারে। জীবনের প্রত্যেকটি দিক, প্রতিটি দিকের সঠিক নির্দেশনা কোরআন দান করেছে। আমাদের কৃষি বলি, ব্যবসা বলি, বাণিজ্য বলি, প্রত্যেকটা দিকের সঠিক নির্দেশনা কোরআনে দিয়েছে। তাহলে কোরআন মাজিদ ছাড়া অন্য যারাই চেষ্টা করেছে মানুষের মুক্তি, কল্যাণ সিদ্ধির জন্য, করতে পারেনি। তাদের কোন সফলতায় টিকসই, লাভসই, জুৎসই হিসাবে প্রমাণিত হয়নি। একটি বিপ্লব পৃথিবীর রাজনৈতিক অঙ্গনকে ভাসিয়ে নিয়ে গেছে। সেই বিপ্লবের নাম হলো কমিউনিস্ট বিপ্লব। কমিউনিজম মানে প্রত্যেক নাগরিক, প্রত্যেক মানুষ একটা কমন সাধারণ মতবাদের মধ্যে চলবে, যাতে করে প্রত্যেক মানুষ শান্তি পায়,
প্রত্যেক মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা আসে, প্রত্যেক মানুষ দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত হয়, বিরাট এক বিপ্লব নিয়ে কমিউনিস্ট বিপ্লবের সূচনা হয়। দেশকে দেশ 50-60টা দেশ ভাসিয়ে নিয়ে যায় কমিউনিস্ট বিপ্লবে। আমাদের এশিয়া পার হয়ে ইউরোপ পর্যন্ত তারা ছড়িয়ে পড়েছে এই কমিউনিস্ট বিপ্লব। তারা বলেছিল কেউ থাকবে গাছতলায়, কেউ থাকবে পাঁচতলায়, তা হবে না, তা হবে না। কি করা হবে? সমান অধিকার করে দেওয়া হবে। বিশ্বের সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। তাদের যিনি গুরু, তিনি বলেছিলেন, একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব তিনি বের করেছিলেন। সেই তত্ত্বের মাধ্যমে তিনি দেখেছিলেন যে পৃথিবীতে মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষের সংখ্যা হলো বেশি, আর যারা পুঁজিপতি, শিল্পপতি, প্রলেটারিয়েট তাদের ভাষায়, তারা বড়লোক হয়ে যায়। সম্পদের যে লেনদেন হয়, লেনদেনের মধ্যে যে লাভ হয়, উদ্বৃত্ত অংশ আসে, যেটাকে মুনাফা বলি। এই মুনাফা কোন দিকে যাচ্ছে, এর উপরেই বিশ্বের মানুষের শান্তি নির্ভর করে। তাদের মতে অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক শান্তি, এটাই হলো প্রকৃত শান্তি। সুতরাং এই অর্থনীতিকে পুঁজিপতিরা যেভাবে শোষণ করে দিনের পরে দিন চলছে, জমিদার, লাট বাহাদুর ইত্যাদি যারা, অথবা বড় শিল্পপতি, ব্যবসায়ী, বাণিজ্যের অধিকারী, এরা শ্রমজীবী মানুষের পুঁজি শোষণ করে নিয়ে চলছে। সুতরাং উদ্বৃত্ত অর্থাৎ লাভ বা মুনাফাকে শ্রমজীবী মানুষের দিকে দিতে হবে। তার কিছু মেথড, কিছু টেকনিক তারা পেশ করলেন। তারা বললেন সম্পদ হবে জাতীয়করণের, অর্থাৎ যত পুঁজি থাকবে এটা কোনো মানুষের থাকবে না। কার পুঁজি হবে? রাষ্ট্রের পুঁজি হবে। ভালো কথা। আর মানুষ যেহেতু রাষ্ট্রের নাগরিক, সবারই দায়িত্ব রাষ্ট্রের জন্য কাজ করা। আর রাষ্ট্রের দায়িত্ব যেহেতু মানুষ কাজ করে, রাষ্ট্রের জন্য মানুষকে রেশন দেওয়া, অর্থাৎ মানুষের খাদ্যের যোগান দেওয়া। সুতরাং সবাই রাষ্ট্র থেকে খাবে, রাষ্ট্র থেকে পড়বে, রাষ্ট্রের জন্য কাজ করবে, ব্যাস, তাহলে জগতে শান্তি চলে আসবে। যারা কোরআনের জ্ঞান থেকে দূরে, যারা হাদিসের জ্ঞান থেকে দূরে, কোরআনের বাস্তব ব্যবহার থেকে যারা দূরে, তারা বিষয়টা বুঝতে পারল না। তারা মনে করলো এটাই শান্তি। তাহলে এখন উপায়, যাদের জমিদার আছে তারা তো জমিদার ছাড়বে না, যাদের পুঁজি আছে, শিল্প আছে, তারা তো পুঁজি শিল্প ছাড়বে না। সুতরাং শুরু হলো শ্রমিক মালিকের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে লক্ষ লক্ষ লোক নিহত হল, লক্ষ লক্ষ লোককে হত্যা করে একটা নতুন অর্থ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা করল, যার নাম কমিউনিজম। 50 বছর চলতে পারেনি কমিউনিজম। 50 বছরের মধ্যে প্রমাণিত হয়েছে এই লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার কাজটা ছিল সম্পূর্ণ বৃথা। 50 বছরের মধ্যে প্রমাণিত হয়েছে একদিন পুঁজি ছিল হাজার হাজার শিল্পপতি, জমিদার বা বড় লোকদের হাতে, যেখানে অনেক লোক শ্রম করে তারাও নিজেরা পুঁজি অর্জনের সুযোগ পেত। কিন্তু 50 বছরের মধ্যে প্রমাণিত হল রাষ্ট্রের কর্ণধার যারা, রাষ্ট্রের যারা মূল ব্যক্তি, তারাই এই সমস্ত পুঁজির মালিকানা। যেদিন বলা হয়েছিল কেউ থাকবে গাছতলায়, কেউ থাকবে পাঁচতলায়, তা হবে না, এই স্লোগান ছিল মানুষ যেদিন নেমে পড়েছিল, নেমে যখন তারা বিপ্লব সাধন করে কমিউনিজমকে প্রতিষ্ঠা করেছিল, তারপরে দেখা গেল অফিসার যারা, তারা অফিসার থেকে যায়, তাদের বেতন বাড়তেই থাকে। তাদের বেতন যদি হয় 10,000 রুবেল, তাহলে শ্রমিকদের বেতন হয় 500 রুবেল। এইভাবে চলতে থাকে। সময়ের অধিকারের কথাটা আর থাকলো না।
এমনকি কমিউনিস্ট নেতারা তাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনারা যে বক্তব্যকে সামনে এনে সবাইকে সমান অধিকার দেওয়ার কথা বলে গরিবদেরকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছিলেন, বলেছিলেন, আজকে তো তার কিছুই দেখা যায় না। তারা বলল, অস্বীকার করলো, আমরা গরিবদের জন্য আন্দোলন করি নাই। এই হলো কমিউনিস্ট বিপ্লবের সফল। কমিউনিস্টের এই অবস্থা দেখে আরেক দল লোক তারা পূর্ণ উদ্যমে পুরাতন একটা মতবাদকে সামনে নিয়ে সেটাকে ব্যাপক সম্প্রসারণ করার ব্যবস্থা করল। সেই মতবাদের নাম হলো পুঁজিবাদ। আমরা যে মতবাদের মধ্যে বর্তমান আছি, পুঁজিবাদ বলল কমিউনিস্টবাদ মানুষকে ধ্বংস করে দিবে, কমিউনিজম চলবে না, এখানে মানুষের ব্যক্তি স্বাধীনতা নাই, এখানে মানুষের ব্যক্তিগত শ্রম শক্তি মেধাকে কাজে লাগিয়ে নিজের উপকার, পরিবারের উপকার করার কোন সুযোগ নাই। কি করতে হবে? আমাদেরকে ব্যক্তি স্বাধীনতা দিতে হয়। কমিউনিজম আমাদের ব্যক্তি স্বাধীনতা হরণ করেছে, সুতরাং ব্যক্তি স্বাধীনতা দেওয়ার কাজ শুরু করে দিল। আমেরিকা এবং ইউরোপে একটা বড় অংশ তারা এই কাজ শুরু করে দিল। এই বিপ্লবের মধ্য দিয়ে জনগণ বুঝলো, ভালোই তো, মজা আছে, ব্যক্তি স্বাধীনতা, আমরা যেমন ইচ্ছা তেমন ভাবে নিজের সম্পদ উপার্জন করতে পারবো, যেমন ইচ্ছা তেমন ভাবে নিজের সম্পদ খরচ করতে পারবো। সেই জন্য যারা সুদি টাকা লাগায় তারাও বৈধ, তারা টাকা উপার্জন করতে পারে। টাকা লাগায় তো আমি আমার টাকা যে বরণ করতেছি, তোমারটা দিয়ে তোমার। যাদের কসমেটিক্স উৎপাদন করা সুবিধা তারা কসমেটিক্স উৎপাদন করে, যারা পর্নোগ্রাফি করে সুবিধা তাদের পর্নোগ্রাফি করে, যারা বিভিন্ন ধরনের সিনেমা, থিয়েটার, নাটক, ডান্স, গান, যাত্রা, পালা ইত্যাদির মাধ্যমে উপার্জনের পথ তৈরি করতে সুবিধা তারা সেগুলো করে। এরকম ভাবে অনুৎপাদন খাত, অশ্লীল খাত, বাজে খাত, মানব ধ্বংসী খাত, এগুলো বৈধভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল। যেমন আপনার যদি লাইসেন্স থাকে, মদ আপনি বিক্রি করতেই পারেন, যেহেতু আপনি লাইসেন্স করেছেন। আপনার যদি লাইসেন্স থাকে, যে আপনি খেলতেই পারেন, যেহেতু আপনার লাইসেন্স হচ্ছে, আপনি সরকারকে ট্যাক্স দেন। এরকম আপনার সিনেমা হল, আপনি ট্যাক্স দেন, আপনি চালাতেই পারেন। আপনি বিড়ি খান, বিড়ি উৎপাদন করেন, আপনি তো ট্যাক্স দিয়েই করেন। এত বড় ট্যাক্স দেওয়া হয় যে বিড়ি বা সিগারেটের মূল্যের প্রায় সমান ট্যাক্স বাংলাদেশ সরকারকে দিতে হয়। প্রত্যেকটা নাগরিক যারা বিড়ি খান, যারা বিড়ি উৎপাদন করেন, তারা জানেন। নাগরিকরা যারা খায় তারা জানে না, কোম্পানিরা জানে যে সরকারকে একটা বড় অঙ্কের ট্যাক্স দিতে হয়। এই জন্য বিড়ির গায়ে যে লেবেল লাগানো হতো আগে, এখনো মনে হয় সেই লেবেল অনেক নকল করা হতো, কেননা এই লেবেলেই অনেক টাকা রেভিনিউ দিতে হয়। সুতরাং পুঁজিবাদের মধ্যে যে কোনো পন্থায় যে কোনো ভাবে সম্পদ উপার্জন করা যায়, যদি তার রাষ্ট্র বাধা না দেয়, যদি তার রাষ্ট্র আপনাকে লাইসেন্স দেয়, যদি রাষ্ট্রের ট্যাক্স কর আপনি আদায় করেন। এখানে নীতি, নৈতিকতা, মানবতা কোনো কিছু নেই। সুতরাং আমরা দেখতে পেলাম অচিরেই মানুষ যারা বড় লোক তারা বড় লোকই হতে থাকলো, আর যারা গরিব তারা দরিদ্র থেকে গেল। ধনবৈষম্যতা দূর করার কাজটা তা তো হলোই না, বরং সমাজের মধ্যে ক্ষতিকারক আদর্শগত দিকে, পণ্যগত দিকে, অর্থগত দিকে নানা বিষয় সমাজের মধ্যে চেপে বসল, যা এখনো আমাদের দেশ সহ পুঁজিবাদী দেশগুলোতে ব্যাপকভাবে চলছে। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে মানুষ তার বিবেচনা, চিন্তা, বিবেক, বুদ্ধি ইত্যাদি খাটিয়ে মানব জাতির কল্যাণ সাধন করতে চাও, আল্লাহ বলে কিছুতেই তারা পারবি না। কেননা হুদাল্লিন নাস, আমি এই কোরআনকে মানব জাতির গাইডলাইন করেছি। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য এই কোরআনকে প্রয়োগ করতে হবে, নচেত মানব জীবনে শান্তি সফলতা আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কোরআন হাকিম ফুরকান মাজিদকে তিনি সরাসরি তার মুখনিসৃত কথা, কালাম, তার বাণী হিসাবে
এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আমরা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার মুখ থেকে আমরা তা জানতে পেরেছি, কিন্তু এর একটি শব্দ নবীজির শব্দ নয়, এর একটি শব্দ মানব রচিত বা মানবের কোন স্পর্শযুক্ত শব্দ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, আল্লাহর কথা। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ তার কথা, আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজ জবানিতে যে কথা আমাদের কাছে দিয়েছেন সে কথা কোরআন হাকিম হিসাবে নবীজির মাধ্যমে আমাদের কাছে পৌঁছছে। আপনারা বুঝতে পারবেন না, কিন্তু জানলে অবাক হবেন, নবীজির মুখ দিয়ে হাদিস বের হয়েছে, তা তো জানেন। নবীজির মুখ দিয়ে কোরআন মাজিদ, দুইটা আরবি ভাষা, দুইটাই নবীজির মুখ দিয়ে বের হয়েছে, কিন্তু দুইয়ের মধ্যে কোনো মিল নাই, আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন কালাম মাজিদ ফুরকান হামিদে কমপক্ষে 5 জায়গাতে তিনি পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানব জাতিকে চ্যালেঞ্জ করেছেন যে কোরআন মাজিদ আমার বানানো নয়, আমার কালাম নয়, নবীজির কথা। এমন যদি তোমরা মনে করো তাহলে চ্যালেঞ্জ তোমাদেরকে, তোমরা যেহেতু মানুষ, নবীজিও মানুষ, তোমরা তাহলে কোরআন মাজিদ কোরআন বানিয়ে নিয়ে এসো। কিন্তু পৃথিবীর ইসলাম বিরোধীরা এত বিরোধিতা করা সত্ত্বেও, ইসলামের বিরুদ্ধে তাদের কোটি কোটি ডলার খরচ করা সত্ত্বেও তারা কোনদিন কোরআন মাজিদের মতো কোন কপি তৈরি করে নিয়ে এসে বলে নাই, এই দেখো আমরা কোরআন বানিয়েছি। আমরা বলে পারি না, এটা আজ পর্যন্ত কেউ বলে নাই। এমনকি খোদ ইসরাইল, যাকে আমরা ইসলামের গুরুতর শত্রু জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে গজব ফেলেছেন, যে কথা কোরআন মাজিদে সূরা আল ফাতিহাতে গায়রিল মাগদুবি আলাইহিম বলে উল্লেখ করা হয়, যে কথা একজন তাহাজ্জুদ গুজার মুসলমান দৈনিক কমপক্ষে 40 বার বলে, সেই মাগদুব অভিশপ্ত ইহুদি জাতি, তারা এত পণ্ডিত, এত গুরু, পৃথিবীর নাটের গুরু সব, কিন্তু আজও পর্যন্ত তারা বলেনি, এই দেখো আল্লাহ যে বলেছেন কোরআন বানাতে পারবে না, এই যে আমরা বানিয়ে নিয়ে আসছি, দেখো তোমরা পড়ো, কেমন কোরআনের চেয়ে আমাদের তার সুন্দর হয়েছে। কেউ আল্লাহ বলে ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু, যদি না পারো আর প্রশ্ন আসে না, কঠিন কালে তোমরা তা পারবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন মাজিদ ফুরকান হামিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। এর যত চিন্তা চেতনা, থট, আইডিওলজি, এগুলো কোনো মানুষের না, এমনকি নবীজির না। এমনকি নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মাধ্যমে যে সমস্ত তথ্য দিয়েছেন, নবীজির ভাষায় সেগুলো তিনি ব্যক্ত করেছেন, কিন্তু সেগুলো ওয়াহী, আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, কিন্তু কোরআন মাজিদ না, সেটাকে বলা ওয়াহী গায়রে মাতলুব। নবীজি যে তথ্য দিলেন, সেটা কোরআনেরই তথ্যের প্রকাশ বা ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তথ্য দিলেন, জেনে রাখতে হবে এটা পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ, সঠিক এবং নির্ভুল তথ্য। এর চেয়ে সঠিক, নির্ভুল এবং কল্যাণবহ, মানব জাতির জন্য উপকারী আর কোন তথ্য বা তত্ত্ব হতে পারে না। তাহলে আপনারা বুঝতে পারছেন কোরআন মাজিদ বিশ্ব মানবের জন্য কত জরুরি। কেননা কোরআন মাজিদ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াহী, প্রত্যাদেশ রাব্বুল আলামিনের নিকট থেকে দুনিয়াবাসীর জন্য আল্লাহর মেসেজ, আদেশ, সংবাদ তিনি প্রদান করেছেন। এখন পৃথিবীর অনেক মানুষ তারা বিভিন্ন তথ্য বা তত্ত্ব বের করেছে, উপস্থাপন করেছে, কিন্তু তাদের এই তত্ত্বগুলো সেটা মানবীয় জ্ঞান প্রসূত, মানুষের চিন্তা থেকে সেই তত্ত্ব বের হয়ে আসে। মানুষ যে দেখে,
মানুষরা শুনে, মানুষরা বুঝে, মানুষরা শিখে, এগুলিকে কেন্দ্র করে তার মস্তিষ্কে গভীর অংশে এক ধরনের সুগভীর চিন্তা তৈরি হয় ভাবুকদের জন্য, যাদেরকে বলি আমরা দার্শনিক। ওই গভীর চিন্তা থেকে মগ্ন অবস্থায় হঠাৎ হঠাৎ এমন কিছু তত্ত্ব তাদের মাথায় চলে যায়, যেমন আকাশে বিদ্যুৎ চমকে যায়, ওরকম বিদ্যুৎ চমকের মতো হঠাৎ করে কিছু চেতনা মাথার মধ্যে বের হয়ে আসে। হঠাৎ কিছু তথ্যের সংযুক্তি একটা নতুন তত্ত্বকে উপস্থাপন করে, সেই তত্ত্বগুলো বিশ্ববাসীকে চমকে দেয় এবং জগতে অনেক বড় বড় কাজ সাধন হয়। অনেক বৈজ্ঞানিকও এরকম তত্ত্ব পেয়েছেন, কিন্তু সেই জ্ঞান কোরআনের জ্ঞানের কাছে কিছু না। ওই সমস্ত জ্ঞানকে বলা হয় বুদ্ধি, ওই জ্ঞানকে বলা হয় বুদ্ধি। এই জ্ঞানের যারা অনেক চর্চা করেছেন এরাই হলো বুদ্ধ। বুঝতে পেরেছেন? বুদ্ধ মানুষের নাম না, বুদ্ধা যারা, তারা হলো বুদ্ধ। এই বুদ্ধি মানুষের মাঝে হঠাৎ করে বিকাশ লাভ করতে পারে, তার মধ্যে একটা নতুন তত্ত্ব বা তথ্য তার ব্রেন থেকে বেরিয়ে আসতে পারে। এটা হলো একটা জ্ঞান, কিন্তু এটা কোনো চূড়ান্ত জ্ঞান না, এটাকে বুদ্ধি বলা হয়। আর ওয়াহী এটা মানুষের কোনো জ্ঞান নয়, এটা মানুষের কোনো সংসদ নয়, মানুষের কোনো তত্ত্বপত্রের কারণ নয়, মানুষের জ্ঞান চিন্তা অনুভূতি এর সাথে কোনো যুক্ত নয়। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তা প্রেরণ করেছেন। শুধু তাই নয়, কোরআন হাকিমে উল্লেখ করা আছে, যখন ওহী নাযিল হয় তার চারিদিকে ফেরেশতাদের একটা বেষ্টনী থাকে, ফেরেশতারা চারদিক ঘেরাও করে এই ওয়াহীতে সংরক্ষিত অবস্থায় নবীজির নিকটে, এই উম্মতের নিকটে সরাসরি পৌঁছে দিয়ে যান। শয়তানের বিন্দুমাত্র সংস্পর্শ, কোন মিশ্রণ, কোন নকল এই ওহীর মধ্যে প্রবেশ করতে পারে না। এটাকে বলে ওহী। এই এমন জ্ঞান যা সৃষ্টি জগতের জ্ঞান নয়, স্বয়ং স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান চলে আসে। তাহলে এই জ্ঞানের মূল্য কত বেশি, অন্য কোনো জ্ঞানের সাথে তা তুল্য কিনা আপনারা নিজেরাই তা উপলব্ধি করতে পারেন। তাহলে এই জ্ঞান সর্বোচ্চ মূল্যবান, জরুরি, প্রয়োজনীয়। তাহলে এর শিক্ষা, তালিম, তারবিয়াত ইত্যাদির প্রয়োজন, গুরুত্ব কতটুকু একটু বুঝেন। যদি সমাজের মধ্যে একটা স্কুল না থাকে অসুবিধা নেই, একটা কলেজ না থাকে অসুবিধা নেই, একটা বিশ্ববিদ্যালয় না থাকে মানব জীবন পঙ্গু হবে না। কিন্তু যদি কোরআনের প্রতিষ্ঠান না থাকে মানব জীবন পঙ্গু হবে। বলবেন যে হুজুর যারা কোরআন মানে না তারা তো দিব্যি চলছে ভালোভাবে, তাদের যে কোনো সমস্যা নেই। আসলে আমাদের চোখে একটা চশমা ঠেসে দেওয়া আছে, যে চশমা দিয়ে আমরা তাদের নাগরিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনটাকে পর্যবেক্ষণ করে দেখি না। আমরা তাদের সৌর, তাদের কোট, তাদের টাই, তাদের জুতা, তাদের ভ্রমণ, তাদের জীবন যাপনের বিভিন্ন উপায় উপকরণ এগুলিকে দেখি আর মনে করি না জানি তারা কত সুখী। এটা একজন মানুষ চিন্তা করতে পারে না এরকম। কারণ মানুষের সুখ, মানুষের শান্তি তার পোশাক পরিচ্ছদ, তার জামা কাপড় বা বাড়ি ঘর, রাস্তাঘাট ইত্যাদির উপর নির্ভর করে না। সেটা একটা অতার্কিক বিষয়, দুনিয়াবী বিষয় নয়। তাই যারা মনে করেন যে কোরআনবিহীন যারা জীবন ধারণ করছে তারা সুখে আছে, তারা ভুল বুঝছেন। তাদের জীবনকে অ্যানালাইসিস করে দেখেন তাদের কষ্টটা কত ব্যাপক। আমি খুব তার স্বল্প করে শুনে সেগুলো আলোচনা করার সুযোগ আপনাদের সম্মুখে পাবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামুল্লাহর প্রতিষ্ঠান যদি সমাজে না থাকে সেই সমাজ পঙ্গু হবে, সেই সমাজ
সুখ শান্তিহীন হবে, ইহকাল হারাবে, পরকাল হারাবে। তাই আপনাদের এখানে একটি কোরআনের প্রতিষ্ঠান করার উদ্যোগ দীর্ঘদিন থেকে চলছে। বিলম্ব না করে অল্প কয়েকদিনের মধ্যেই আপনারা তা করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কেননা বর্তমান মাদ্রাসা, স্কুল, সকল শিক্ষা প্রতিষ্ঠান জানুয়ারি মাস থেকে তাদের বর্ষ গণনা শুরু করে। আমরা চলতি বছরের সর্বশেষ মাস ডিসেম্বর অতিক্রম করছি। সুতরাং ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে জানুয়ারি থেকে ক্লাস করা, ছাত্র ভর্তি ইত্যাদি সবকিছু সম্পন্ন করতে হবে। এই বিষয়টি আপনারা তাৎক্ষণিক প্রাথমিক আলোচনা করতে পারেন এবং ডিপলি বসে সময় নিয়ে আপনারা পরবর্তী একটা দিন নির্ধারণ করে সময় নিয়ে প্রতিষ্ঠান গড়ার কাজ, তার ব্যবহারিক দিক, শিক্ষকের নিয়োগ, ছাত্রদের ভর্তি, তাদের অবস্থান ইত্যাদি নানান টেকনিক্যাল এবং টেকনিক্যাল বিষয়গুলি আপনারা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলকে আল্লাহুম্মা আমিন। ওয়াহী কিভাবে আসে? কালামুল্লাহ ফুরকান হামিদ নাযিল হয়েছে, আপনাদেরকে বলেছি, শয়তান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহীকে সম্পূর্ণ মুক্ত রেখেছেন। না মানবের, না জিনের, না শয়তানের কোন সংসদ ওর সাথে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম অবিকৃত বিশুদ্ধ অবস্থায় আমাদের কাছে পৌঁছে গেছে। এই কালাম পৌঁছার যে ধারাবাহিকতা এবং তার বিভিন্ন পদ্ধতি, সে সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আনহু তার বুখারী শরীফের শুরুর দিকে বাবু কাইফা বাদাউল ওয়াহী, কিভাবে ওহী অবতীর্ণ হলো, সেই বিষয়ে হাদিস আনয়ন করেছেন। নবীজি কোরআন মাজিদ লাভ করার পূর্ব মুহূর্তে তার উপরে ওয়াহীর সূচনা হয়। তিনি স্বপ্নের মাধ্যমে বিভিন্ন বিষয় দেখতেন, কিন্তু যে জিনিসগুলো স্বপ্নে দেখতেন দিনে সেগুলি হয়ে যেত। তার স্বপ্ন ছিল দিবালোকের মতো সত্য, যিনি রাতে যা দেখতেন দিনে সেটা হতো। যখন অবস্থা এরকম হলো, নবীজির তখন বাড়ি ঘরে আর ভালো লাগলো না। আল্লাহর দিকে তার মনটা ছুটে গেল, কোথায় বসে একটু নিরিবিলিতে নিভৃতে আল্লাহকে ডাকা যাবে। সেজন্য তিনি, তার প্রাণ চঞ্চল হয়ে উঠল। আল্লাহর ইশারাতে তিনি চলে গেলেন নিজের বাড়ি ছেড়ে মক্কা রোদরে সুউচ্চ পাহাড়ের একটা গর্তে, যাকে গারে হেরা বলা হয়, হেরা পর্বতের গর্ত। হেরা পর্বতের গর্তে তিনি চলে গেলেন। সেখানে নিভৃতে যতটুকু তার জানা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য তিনি জিকির আজকার করতে থাকলেন। তখন তিনি ঈমান সম্পর্কে জানেন না, তখনও তিনি ইসলাম সম্পর্কে জানেন না, তখন তার কাছে ওয়াহী অবতীর্ণ হয়নি। কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। সম্মানিত উপস্থিতি, এভাবে তিনি যখন নির্জনে একাকিত্ব সময়ের মধ্যে গভীর চিন্তা ভাবনা এবং জিকির আজকারে মশগুল, সেই সময় ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম নবীজির সাথে সাক্ষাৎ করতেন, তার সাথে মত বিনিময় করতেন, তার সাথে বিভিন্ন বিষয়ে নির্দেশনা শিক্ষা তিনি দিতেন। মিকাইল আলাইহিস সালাম আগমন করতেন। এইভাবে নবীজির 6 মাস সময় অতিক্রম হল। 6 মাস পর্যন্ত সরাসরি কোরআন মাজিদ অবতীর্ণ হওয়া শুরু হয়নি। তিনি স্বপ্নের মাধ্যমে বিভিন্ন দৃশ্য দেখতেন এবং ফেরেশতাগণের মাধ্যমে তিনি বিভিন্ন বিষয় শিখতেন, জানতেন। এইভাবে চলছিল তার জীবন। আর তার জীবন সঙ্গিনী আমাদের মা
উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে সঙ্গ দিতেন। নবী যখন বাড়ি থেকে যেতেন তখন নবীজির সেই যাওয়ার সময়ে 3 দিন 5 দিনের জন্য রুটি, পানি, খেজুর তিনি পুটলি বেঁধে নবীজির হাতে দিয়ে দিতেন, কেননা জানতেন যে নবীজি খাদ্য শেষ না হলে আর তিনি বাড়িতে আসবেন না। কখনো কখনো খাদ্য ফুরিয়ে যেত, নবীজি আসতেন না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির এই সংসার ছেড়ে দিয়ে, ঘর দূর ছেড়ে দিয়ে, সন্তানাদি রেখে দিয়ে ওই নিদ্রিতে বসে থাকাকে তিনি উপেক্ষা করতেন না, তিরস্কার করতেন না, সমালোচনা করতেন না। তিনি বুঝতে পারতেন তার স্বামী একজন ভাবক হৃদয় লোক, একজন মানব হিতৈষী লোক, জনগণের কল্যাণের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। তার পিছনে থাকা আমার জীবনে যেন সৌভাগ্য। তিনি তাই নিজের সমস্ত সুখ চাহিদা সবকিছুতে ফেলে দিয়ে তিনি স্বামীর জন্য উৎসর্গিত হতেন। এমনকি তিনি নবীজির অনুপস্থিতি দেখে খাদ্য ফুরিয়েছে কথা ভাবতে পেরেই সাথে সাথে তিনি খাবার তৈরি করে 3 কিলোমিটার পথ পাহাড়ে শুধু উঠছে গিয়ে নবীজিকে খাবার দিয়ে আসতেন। একজন স্ত্রীর বিরাট অবদান রয়েছে। স্বামীর মতাদর্শ, স্বামীর দিন মানা, দিনের উপরে প্রতিষ্ঠিত থাকা, দিন খেদমতে এগিয়ে দেওয়া, এই বিষয়ে স্ত্রীদের অবদান বিরাট, মা বোনদের অবদান বিরাট। সম্মানিত উপস্থিতি, এইভাবে নবীজি যখন 40 বছর বয়স পূর্ণ হল, 6 মাসের স্বপ্ন যুগে ওহী প্রাপ্তির বিষয় সম্পন্ন হল। অতঃপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে হঠাৎ করে একদিন লাইলাতুল কদরে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির সম্মুখে আত্মপ্রকাশ করলেন। জিবরাইল আলাইহিস সালাম 600 বিশাল ডানার অধিকারী, যার 2টা পাখনা, 2টা ডানা, 2টা উঙ্গে বাতাস দেওয়ার সাথে সাথে তিনি আসমান থেকে জমিনে নেমে আসেন। এই বিশাল দেহের অধিকারী জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে হাজির হয়ে গেলেন। গারে হেরা জিবরাইলের আলোতে আলোকিত হয়ে গেল। নবীজি জিবরাইলকে দেখে অবাক হয়ে গেলেন। জিবরাইল বললেন, ইকরা, পড়ুন আপনি। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। আমি না স্কুল, কলেজ, মাদ্রাসা কোনোখানে পড়েছি না কিছু শিখেছি। আমার কোনো শিক্ষক গুরু কেউ নেই, আমি তো কিছুই করতে জানি না। জিবরাইল নবীজিকে ঝাপতে বুকের মধ্যে সাপতে ধরলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি বর্ণনা দিচ্ছেন, আমার জানটা যেন বের হয়ে যাবে, এমন কঠিন অবস্থা, আমার প্রাণ বেরোয় যেন আমি ভয়ে অস্থির হয়ে গেলাম। জিবরাইলের বুকের চাপে আমি পিষ্ট হতে লাগলাম। জিবরাইল আমাকে ছেড়ে দিয়ে বললেন, ইকরা। আমি আবার বললাম, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। আবার জিবরাইল নবীজিকে ঝাপতে ধরলেন। জিবরাইলের বুকের মধ্যে নবীজি হারিয়ে গেলেন। জিবরাইল ভীষণ চাপ দিয়ে নবীজিকে আবার ছেড়ে দিলেন। নবীজি বললেন, যেন আমার প্রাণ বেরিয়ে যাবে, এত কঠিন ভাবে আমাকে চেপে ধরল। তারপরে আবার বললেন, ইকরা, পড়ুন আপনি। নবীজি বললেন, আমি পড়তে পারি না, কি করবো আমি তো পড়া কিছুই জানি না। জিবরাইল বললেন, পড়ো আমার সাথে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নবীজি পড়লেন। সূরা আলাকের সর্বপ্রথম কোরআন মাজিদে এই 5টি মহামূল্যবান আয়াত নাযিল হলো, যা মানব জাতির এক মহাসম্পদ এবং জ্ঞানের এক মহা আকর। খুতবার সংক্ষিপ্ততায় আজকে এখানে পরিসমাপ্তি টানছি। আপনারা সজাগ হন, সচেতন হন। সেই মহান ওহী কোরআন মাজিদের ধারক, বাহক এবং প্রচারক হওয়ার জন্য আপনাদের শ্রম, অর্থ, মেধা, বিদ্যা, বুদ্ধি, সন্তান, সম্পদ ব্যয় করেন পাঠন পড়াতে। অন্য জায়গায় দেখানোর সুযোগ সুবিধা যে যেখানে আছেন প্রত্যেকটা জায়গা থেকেই আপনাদের সম্পূর্ণ প্রচেষ্টা উদ্যোগকে কোরআনের পক্ষে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলকে কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات آمين والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياء اللهم خالد بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم احفظ الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة واليهود والهنود والنصارى والمشركين اللهم دمر ديارهم اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم خرب بنيانهم اللهم زلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين اللهم اشف مرضانا والمسلمين أذهب البأس رب الناس اشف أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم أكثر مالنا وولدنا وبارك لنا فيما أعطيتنا اللهم اغفر لنا ذنبنا واغفر لنا في دارنا وبارك لنا في رزقنا اللهم اجعل أوصى رزقك علينا عندك من سننا وانقض أمرنا اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب ثبت قلوبنا على طاعتك ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب تعالوا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون